আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নূতন মিয়া তাস। তো আজকে আপনাকে আমি কিছু প্রশ্ন করব আমি যেই সম্পর্কে, সেটা হচ্ছে রাহাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই হোটেলটা বন্ধ হওয়ার কারণ কি, বা আপনি কি মনে করেন যে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা অ্যাকচুয়ালি খারাপই হয়েছে, কারণ এই হোটেলটা খোলা থাকলে মনে করেন যারা রোজাদার রোজা থাকে তারা মনে করেন ইফতারির সময় ইফতার করতে পারে, তারপর রোজা খুলতে পারে। অনেকে তো ব্যাচেলার জীবনটাই কাটাইতেছে এই এলাকায়। এখন মনে করেন এরা তো কোনটা বুঝিয়ে বন্ধ করে রাখছে, এটা বুঝি না আসলে বিষয়টা যে কোন জায়গা দাঁড়াইছে বুঝি না। খোলা রাখাটা উচিত ছিল, তো কারণ হ্যাঁ, চিয়ারি করতে আপনার পারে কথাও মানুষ, ঠিক। আইসা ঘুরে জায়গা। আপনার কথা ঠিক দিনের আছে। বেলায় বন্ধ থাকুক, দিনের বেলায় বন্ধ রাখুক, ঠিক আছে, কিন্তু এখন যদি দেখা যায় আপনার এই ইফতারির পরে তো খোলা রাখাটা উচিত, ঠিক আছে। চিয়ারি টাইমে অনেক কাস্টমার হয়তো, কিন্তু এরা তো বন্ধ করে বাড়ি চলে গেছে গা। আমি যতটুকু দেখলাম উনি একটা নোটিশ করেছেন, হুম। যে দোকানে নোটিশ লাগিয়ে রাখছে যে রমজান মাস উপলক্ষে ইবাদত বন্দেগীর জন্য মূলত উনি অফ রাখছেন। আসলে ওনার যুক্তি, ওনার অনুযায়ী ঠিক আছে, আপনার যুক্তিটাও ঠিক আছে যে দিনের বেলা খোলা রাখতে পারতো। কিন্তু ওনার বিষয়টা হচ্ছে, আমি যতটুকু বুঝলাম যে উনি আমল করতে চায়, হ্যাঁ, রোজা রাখতে চায় এবং নামাজ সঠিকভাবে পড়তে চায়, এই। তো প্রিয় বন্ধুরা, আপনারা মনে কোনো কিছু নেবেন না। ভাইয়াকে আমি প্রশ্ন করলাম, ভাইয়া যেটা ভালো মনে করছেন সেটাই উপস্থাপনা করেছেন। এখানে কোনো শিখিয়ে দেওয়া হয়নি, যেটা বাস্তব সেটাই বলেছেন। যাই হোক, আমি দোকানদার বা রেস্টুরেন্টের মালিক, যেই রাহাত রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি মোটামুটি। এখানে আমি ডিনার করছি, প্রায় সময় ডিনার করি এবং নাস্তা করি। উনি একটু ইসলামিক মাইন্ডের মানুষ, ইসলাম খুবই চর্চা করেন, কোরআন শিক্ষা করেন। উনি মূলত এই রমজান মাসে দোকান বন্ধ রাখার একটাই কারণ, আমার বিশ্বাস, আমল করার জন্য, ইসলামকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আসলে ইসলাম হচ্ছে আমাদের শান্তির ধর্ম, এবং এই ধর্মকে সুন্দরভাবে পরিচর্যা করার জন্য এবং রোজা রাখার জন্য, নামাজ সঠিকভাবে নামাজ কালাম করার জন্য দোকানটি বন্ধ রেখেছেন। এই হোটেলটা হচ্ছে মধুবাগ ব্রিজের থেকে একটু সামনে, একদম মসজিদের সাথেই দোকানটা। আপনারা হয়তো অনেকেই দেখছেন এবং এখানে খেয়েছেন। তো ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, যেন আরও ভালো কিছু করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।